আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, নিরাপত্তা বাহিনীর বেপরোয়া হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ। নিউজটি লিখেছেন আলামিন ও ওয়াসিম সিদ্দিকী। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও এখনও তিনি শঙ্কামুক্ত নন। তার চিকিৎসায় ৬ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে দেখতে হাসপাতালে যান। এদিকে নিরাপত্তা বাহিনীর বেপরোয়া হামলার ঘটনায় সর্বত্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ ও মিছিল করে এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এই হামলাকে তারা রাজনৈতিক সংকট সৃষ্টির পাঁয়তারা বলে মন্তব্য করেন। একই সঙ্গে হঠাৎ করে নূরের গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে কেন বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছে এ নিয়েও জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এদিকে গতকাল জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ দেশের বিভিন্ন স্থানে দলটির কার্যালয়ের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গণ অধিকারের নেতাকর্মীরা তাদের নিজের পার্টি অফিসে সংবাদ সম্মেলন করার সময় পুলিশ ও সেনা সদস্যদের হামলার শিকার হন। এর আগে তারা ছোট একটি মশাল মিছিল বের করেন। সেই মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেই পার্টি অফিসের সামনে এসেছিল। তারা ঘটনার বিস্তারিত বর্ণনা ও পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য একটি সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন। ডায়াসের সামনে ছিলেন নূর। তিনি বিচ্ছিন্নভাবে থাকা নেতাকর্মীদের তার সামনে আসার আহ্বান জানাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তাদের উপর হামলে পড়ে পুলিশ ও সেনা সদস্যরা। তাদের উপর হামলার ঘটনায় নেতাকর্মীরা তাজ্জব বনে যান। অনেকেই নূরকে রক্ষা করার চেষ্টা করেন, আবার কেউ কেউ লাঠির আঘাতে সেখান থেকে দ্রুত সরে গিয়ে পার্টি অফিসে আশ্রয় নেন। পুলিশ ও সেনা সদস্যদের তাদের উপর বেধড়ক লাঠিচার্জের ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারিদিকে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন। পিনাকি ভট্টাচার্য সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট দেন। নূরের উপর হামলার ঘটনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ ও আমার বাংলাদেশ পার্টি নতুন করে ষড়যন্ত্র হিসেবে দেখছে। তারা অবিলম্বে হামলার ঘটনায় বিভাগীয় তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেছেন। নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভিড় করেন। তার উপর হামলার ঘটনায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে, নইলে তারা কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেয়। এছাড়া জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে কাকরাইলে দলটির কার্যালয়ের সামনে এবং বনানীতে পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদেরের বাসার সামনে বিক্ষোভ করেছে জুলাই অ্যালায়েন্স মুভমেন্ট নামে একটি সংগঠন। সেখানে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। গতকাল গণ অধিকার পরিষদের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে মিছিল নিয়ে আসার সময় হামলার শিকার হয়েছেন। সেখানে পুলিশ সদস্যরা থাকলেও জাতীয় পার্টির নেতাকর্মীদের কিছু বলেননি, বরং উল্টো পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রোটোকল দিয়ে অফিস ত্যাগ করতে পুলিশ সাহায্য করে আর আমাদের উপর উল্টো হামলা করে। দলটির অফিস সম্পাদক হানিফ বলেন, আমাদের উপর হামলার ঘটনায় বিস্মিত হয়েছি। আমাদের কাছে মনে হয়েছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে। অতি উৎসাহী সেনা সদস্যদের বেধড়ক লাঠির পিটুনি আমাদের আতঙ্কিত করে তুলেছে। দলটির কর্মী আরমান গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলেন, আমরা যখন সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম তখন পুলিশের আশা দেখে মনে হয়েছে তারা আমাদের প্রোটেকশন দিতে এসেছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করেছে তারা। দলটির আরেক কর্মী সাব্বির আহমেদ জানান, গতকাল পুলিশ ও সেনা সদস্যরা আমাদের অফিসের ভেতরের বাথরুমে ভয়ে লুকিয়ে থাকা নেতাকর্মীদের দরজা ভেঙে বের করে পিটিয়েছেন। আমরা ভীত, আমরা আতঙ্কিত। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর সেনাবাহিনী ও পুলিশের হামলার ভিডিওতে দেখা যায় খয়েরি রঙের টি শার্ট পরা এক ব্যক্তি সিঁড়িতে বসে থাকা অন্য একজনকে মারধর করছেন। পোশাকে থাকা সেনা ও পুলিশ সদস্যদের পাশে গণ অধিকার পরিষদের নেতারা লাঠি দিয়ে পেটানো লাল টি শার্ট পরা ওই ব্যক্তি কে সেটি নিয়ে বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করা হয়। ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় ঘটনার সময় ওই ব্যক্তি নিজেকে পুলিশ বলে দাবি করেন। এছাড়া অন্য একটি ভিডিওতে ওই ব্যক্তিকে পুলিশের সঙ্গে দেখা গেছে এবং এক সময় তাকে পুলিশের হেলমেট পরিহিত অবস্থায়ও দেখা গেছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে টি শার্ট পরা ওই ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়ি চালক কনস্টেবল মিজানুর রহমান।
একাধিক পুলিশ কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে বলেছেন, গাড়ি চালক সেখানে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ডেডিকেটেড নন। তারপরও কি কারণে ওই কনস্টেবল সেখানে গিয়ে লাঠিচার্জ করলেন তা খতিয়ে দেখা দরকার। তিনি কোন সময় নিয়োগপ্রাপ্ত, গ্রামের বাড়ি কোথায়, নিজেরও পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখা দরকার বলেও জানান তারা। তবে ওই ব্যক্তি কনস্টেবল মিজানুর রহমান কিনা এমন প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ডিএমপির নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে, সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের ডিএমপি থেকে বলা হয়েছে, শুক্রবারের ঘটনায় পুলিশের ভূমিকা ছিল খুবই গৌণ। তারপর ভিডিও দেখে ঘটনাস্থলে উপস্থিত 4 থেকে 5 জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ বরদাস্ত করা হবে না। যেই দলেরই হোক না কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর হামলা ও কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, আমরা এক অত্যন্ত সূক্ষ্ম গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি। এর প্রথম ধাপ জাতীয় নির্বাচন। আমাদের সমষ্টিগতভাবে নিশ্চিত করতে হবে যাতে আজকের মতো অস্থিতিশীলতার ঘটনা ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বিঘ্নিত না করে। নূরের উপর বর্বর হামলার প্রতিবাদে রাজনীতি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত। গতকাল জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন ছিল আজ এ পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময়ে একই চ্যানেলে আবারও আপনাদের সামনে আরেকটি লিড নিউজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।